নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের দিন বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকা শিশুকন্যার। সেই ঘটনার প্রতিবাদে এদিন কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন সিপিআইএম নেতা মোহাম্মদ সালেহ, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। পরিবারের সঙ্গে দেখা করার পর দুজনেই রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকার তথা রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলে তীব্র কটাক্ষ করেন। দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিও করেন তারা। এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর পলাশী অশোকা সিনেমা হলের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন সিপিআইএম এর নেতৃত্বরা। পুলিশের মধ্যেই রাজ্যের প্রতিটি জায়গাতেই তৃণমূলের হারমাত বাহিনীর মুক্তাঞ্চল গড়ে উঠেছে। এই ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসনই দায়ী। ভোট গণনা চলাকালীন কিভাবে বিজয় মিছিল হয়? এটা কোন বিজয় মিছিল? বিজয় মিছিলের নামে এলাকায় বোমাবাজি করার জন্য এই সমস্ত দুষ্কৃতীরা বেরিয়েছিল। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিতকরণ করে সকলকে গ্রেফতার করার উদাহরণস্বরূপ শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকেই। পুলিশ, নির্বাচন কমিশন এবং সরকার একত্রিতভাবে চায় যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে এবং সরকার যেন তাদের চেয়ার বহাল তবিয়তে টিকিয়ে রাখতে পারে। এই নিয়েই নানান কথাবার্তা চলে নেত্রীদের মুখে। কি বললেন তারা পরিবারের সাথে দেখা করে শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওর মা, পরিবার, বাড়ি, পাড়া সবাই তো তাই বলছে। পুলিশের প্রশ্রয়ই এই মুলুন্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা, বদমাইশ, শয়তান, জানোয়ার যাই নাম দেওয়া হোক, ওর মায়ের ভাষা নিয়ে আমি বলছি, তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল, বোমাবাজি করেছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভোট চলাকালীন যেমনটা বললেন, নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল, ইলেকশন কমিশনও দায়ী, রিটার্নিং অফিসারও দায়ী, পুলিশ প্রশাসনও দায়ী, সাধারণ প্রশাসনও দায়ী। তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি। এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে? একটা মিছিল ছিল না, কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে, তা তো নয়। বোমা ছোড়ার জন্যই মিছিলটা করেছে। এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে, পাড়ায় এসে, এখানে তো মিছিল আসার কথা নয়। এটাকে মিছিলের কোনো রুট হতে পারে? অপদার্থ পুলিশ, এখন এত পুলিশ আছে, আমরা সভা করবো, কত পুলিশ আছে, তাহলে ওখানে পুলিশ কি করছিল? জানে এটা আগে থেকে কমপ্লেন আছে, তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা। এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র, যা স্টক পাইল বোমা আছে, সেগুলো সব উদ্ধার করার কথা। গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম বোমা আঘাতে মারা গেছে, অ্যাক্সিডেন্টালি মারা গেছে, বোমা ছুঁড়ে মারা গেছে, এবং এই অস্ত্র ব্যবহার করা হয়। তাহলে পুলিশকে ব্যবহার করে, এই অস্ত্রকে ব্যবহার করে, এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে। তাহলে পুলিশ, তৃণমূলের গুন্ডা, খুনি আর বোমা, অস্ত্র, এগুলো সব এক লাইনে দাঁড়িয়ে গেছে, কেউ আলাদা নয়। এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে। আমরা প্রথম দিন থানায় গিয়েছিল, মীনাক্ষীরা গিয়েছিল, তারা বলা হয়েছে, আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে। সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, একটা দুটো করে ধরা পড়ছে। তাদেরকে যেমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে, ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে। কিন্তু এখনো এই কদিন হয়ে গেল, এখনো স্যানিটাইজ করা হয়নি গোটা গ্রামকে। আপনি এখানে যে আছেন যে বোমা ফাটবে না তার গ্যারান্টি কি আছে? তাহলে সব বোমা উদ্ধার করা হলো না। মা বলছে 2 বস্তা ধরে বোমা নিয়ে আসছিল, তো কয়েকটা বোমা ফাটলো, বাকি পুলিশ তো ততগুলো বোমা উদ্ধার করলো না যেটা নিয়ে এসেছিল, যেটা ঘরে বাড়ি আছে। আর তৃণমূলের জানোয়ারদের শিক্ষা হয় না? কত তৃণমূলের নেতা মারা গেছে, কর্মী মারা গেছে এই বোমা বাঁধতে গিয়ে আর বোমা স্টকে রাখতে গিয়ে নিজের বাড়িতে। আমরা চাই সব অস্ত্র উদ্ধার হোক, সব অপরাধী ধরা পড়ুক, তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক, এবং এই গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা হোক, যাতে অবৈধ অস্ত্র এবং অবৈধ বোমা কেউ যাতে রাখার সাহস না পায়। এই পুলিশের তদন্তের উপর আশ্বাস আছে? এখন তো পুলিশ ধরছে, পুলিশের উপর আছে, মানুষের আস্থা রাখতে হয়। কোনো পুলিশ নয়, এ পুলিশ ও পুলিশ, এ রাজ্যের ও রাজ্যের, রাজ্যের কেন্দ্রের পুলিশ। আমি জাত ধরেই বলতে পারি, পুলিশের জাতটাই এরকম দলদাস হয়ে যায়। আজকে তৃণমূলের বুথ সভাপতি গ্রেফতার হয়েছে, এই যে যার নামে অভিযোগ করছেন তার কিন্তু অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি, গোটা দেশের সভাপতি, রাজ্যের সভাপতি কম আছে? ওদের তৃণমূল এরকম পদ অনেককে দিয়ে দেয়, আর তারা তো সব একটা বিপদ তৈরি করে। ল কলেজে দেখলে না দক্ষিণ কলকাতায় কে ধর্ষণ কে করলো? যাকে
অভিষেক মমতার দায়িত্ব দিয়েছে ওই কলেজ পরিচালনা করার। সে ছাত্রনেতাও, সে আধিকারিকও, সে কর্মচারীও, সে আইনজীবীও, সে আবার পরিচালক মণ্ডলীও। এইভাবেই ক্ষমতা কেন্দ্রীভূত করেছে বলেই পিসি ভাইপো এরকম অসংখ্য গাওয়াল শেখ জন্মাচ্ছে পাড়ায় পাড়ায়, আর তাদেরকে মস্তান বানানো হচ্ছে। একদিকে ওবিসি খতম করে দিচ্ছে, আর এরা সব ওবিসি নস্য শেখ, তো তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ তো পরিকল্পনা, তৃণমূলের মমতা ব্যানার্জির RSS এর পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক, আর তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, তাদের গন্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক, সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক, গরু পাচার করুক, বিস্কুট পাচার করুক, সোনার যা কিছু করতে পারে। এটা একটা শুধু বোমা নয়, তদন্ত এই জন্য ঠিকমতো করা দরকার আছে। একটা থেকে আর একটা বেরোবে, বোমা থেকে অস্ত্র, অস্ত্র থেকে খুনি, খুনি থেকে তার সাঙ্গপাঙ্গ, তার সাঙ্গপাঙ্গ থেকে কোথায় তারটা কার সঙ্গে জড়ান আছে সবটা বেরোবে। ওই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যারা এজেন্টরা ছিলেন তারাও বলছেন যে ভোটের দিন অভিযোগ করা হয়েছিল এই 35-36 নম্বর বুথ থেকে যে সেখানে বোমা অস্ত্র মজুদ আছে বলে, তখন তল্লাশি করে কিছু পাওয়া গেল না, কিন্তু গতকাল দেখা গেল দুজন অভিযুক্তের বাড়ি থেকে অনেকগুলো বোমা পাওয়া গেল। পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে, আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে, এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে। আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ। যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে, নইলে আজকে তামান্নার মা বুক পিটছে, কালকে কার মা বুক পিটবে? ওই তো একজনের মা গোটা রাজ্য, গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে, আরজি করের মা, আবার একটা তামান্নার মা, আবার একটা কলকাতা সাউথ এই ল কলেজের আরেকটা মা। তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে? এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য, এটা পশ্চিমবঙ্গের বর্তমান, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে? পার্টির সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত, কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি। চেয়ারকে আঁকড়ে রাখা, তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে, আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে? এ পশ্চিমবঙ্গে চলবে না। পার্টি সম্পাদক পরিষ্কার বলেছেন কারো উপরে ভরসা নেই, মানুষের উপরে ভরসা আছে, মানুষ বলছে। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা নদিয়া। ফোন নাম্বার 977554
66978